বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 1 আগস্ট বিকাল 3টায় সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি এসআই আশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে সাইবার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সংগঠনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গাছাচারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি চেয়েছিলাম সাতক্ষীরা জেলা বিএনপি সাইবার দলের মাথার উপরে ছায়া হয়ে থাকুক। আমরা যুদ্ধ করে যাব, সেই যুদ্ধে আমরা অনেক জায়গায় শত্রু হব, অনেক জায়গায় অনেক প্রতিকারের শিকার হব। সেখানে জেলা বিএনপি আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবে। আমি আশা করি আপনারা আমাদের জেলা বিএনপির বক্তব্যে সেটা পরিষ্কার হয়ে গেছেন। সাতক্ষীরা জেলা বিএনপি আমাদের সাইবার দলের মাথার উপরে ইনশাল্লাহ আছেন, থাকবেন। আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঠিক এমন একটি সময় এই সাইবার দলকে প্রতিষ্ঠা করেছে, যে সময় এই গুপ্ত বাহিনীদের এই যে মোবাইলই, তাদের যে নেটওয়ার্ক, তাদের যে কি বলে ওটা, তাদের যে ফেসবুকের আইডি, এইটাকে প্রতিহত করবার জন্য এবং জনসম্মুখে তাদের ভুয়া মিথ্যা আইডিটাকে জনসম্মুখে প্রকাশ করবার জন্য এই সাইবার দল সৃষ্টি হয়েছে। এই সাইবার দলের হচ্ছে কাজ অপশক্তি, গুপ্ত বাহিনীর অপশক্তি, তাদের মিথ্যা নিউজ এবং তাদের অপসাংস্কৃতিক অপরাজনৈতিক এই সাইবার দল প্রতিষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সাইবার দল কিভাবে তার অপকর্মকে ভাইরাল করে দিয়েছে। বিগত নির্বাচনের সময় আশাশুনি উপজেলার কথা যদি বলি, আশাশুনি কালীগঞ্জ আসনের এমপি কাজী আলাউদ্দিন সাহেবের হয়ে আশাশুনি উপজেলা সাইবার দল যেভাবে অনলাইন অফলাইনে কাজ করেছে, সেটা অন্যান্য দলের চোখে পড়ার মতো। আমরা সাইবার দল হয়েও আমাদের কাজ যে শুধু অনলাইন প্ল্যাটফর্মে এটা কিন্তু নয়, আমাদেরকে সর্বদা সচল থাকতে হবে, যাতে আমরা আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। 2024 সালে আপামা জনসাধারণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, সেই সময় আমরাও রাজপথে ছিলাম। তারেক রহমানের নির্দেশে, আমাদের দলের নির্দেশে সারা বাংলাদেশ তখন রাজপথে ছিল। 24শে জুলাই তখনও আজকের যে প্রেক্ষাপট আমরা ভাবতে পারিনি। শত শত শহীদের বিনিময়ে আজকের এই অর্জন আমাদের। আপনারা লক্ষ্য করবেন, যে লক্ষ্য নিয়ে আমরা রাজপথে ছিলাম, সেই লক্ষ্য চক্র, তারা এই লক্ষ্যকে নিজেদের দাবি করে প্রচার অপপ্রচারে রয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই আন্দোলন কারো ব্যক্তিগত নয়। জুলাই আন্দোলন সমগ্র বাংলাদেশের আপামর সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা, যারা কোনো রাজনীতি করে না, তাদের সকলের অবদান। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।